আদম আলাইহিস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আদম নবীর কলমার ভিতরে রাসূলুল্লাহ পাবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কলমায় রাসূলুল্লাহ পাবেন না। আমাদের হৃদয় খোদা আপনার মুসা আলাইহিস সালামের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। রাসূলুল্লাহ পাবেন না। ঈসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। রাসূলুল্লাহ পাবেন না। আমাদের নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন শুনছে আমাদের ছেলে মেয়েদের জন্ম দিবস আর রাসূলুল্লাহ জন্ম দিবস করা যায়? আচ্ছা কোন অ্যাঙ্গেল থেকে রাসূলুল্লাহকে আমাদের মতো বললে কি না? এই বলেন নবীকে কোন অ্যাঙ্গেল থেকে আমাদের মতো বলে না? আল্লাহ তো কোরআনে বলেছে কুল হাবিব আপনি বলে দেন ইন্নামা আনা বাশার, নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ। বাশার পার্থক্য কোথায়? ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে। এই তো আল্লাহ বলেছেন নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো। এদিনে মুর্শিদাবাদে জলসায় একজন প্রশ্ন করছে আমাদের এখানে একজন আছে ওরা সন্ধ্যেবেলা একবার নামাজ পড়ে আর নামাজ পড়ে না। কেন? বলে ওরা বলে বেশি নামাজ পড়ে কি হবে? আল্লাহ তো বলেছে কোরআন শরীফে নামাজ পড়তে তো আল্লাহ নিষেধ করে দিয়েছে লা তাকরাবুস সালাত। আমাদের ধারে পাশে সব পড়ে আসে। ওরা কেন কি করে? বলে হুজুর ওরা কোথায় দেয়? বলে একটা কাঠ আছে ওদের কাছে, কাঠ, সেই কাঠের উপরে। কেন মাটিতে দেয় না? বলে আজাজিল তো তামাম দুনিয়ায় সিজদা করে রেখেছে, সব নাপাক, নাপাক জায়গায় নামাজ হয়। ওরাই হয়তো এক নম্বর আজাজিল। আল্লাহ কোন সময় নামাজ পড়তে নিষেধ করেছে এটা বলেন? আল্লাহ বলেন ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। এখন সবথেকে বড় সমস্যা হয়ে গেছে এই শয়তান। বুঝতে পারছো? একটা গ্রামে দাঁড়িয়ে সব করা ছেলে কামরুদ্দিনের মতো একটা আলেমকে মসজিদে দাঁড়িয়ে উঠে, এখানে হয়নি মানে দেখিয়ে বলছি, দাঁড়িয়ে উঠে বলছে হুজুর নবী দিবস বেরাত, তারাবি আসলে করতে হবে, কবর জিয়ারত করা চলবে না। আসে না? আরে সমালোচনা ওরই করবে। যদি আপনি কামরুদ্দিনের সমকক্ষ হন তাহলে সমালোচনা আপনার মানা কি? সেটা 16-17 বছর মাওলানা পড়ে ও কিছু বোঝে না, আর ও দাঁড়িয়ে সব করা ছেলে দাঁড়িয়ে উঠে বলছেন হুজুর এটা হবে না। কানের মাথায় এই সবার বাচ্চা জীবনে কান না শুনছে কেন বলেন? উত্তর নির্বাচন করার ক্ষমতা নেই। ইউটিউবে যে আলেমরা শুনেছে ও আলেমটাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের না আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে উত্তর নির্বাচন করার ক্ষমতা নেই। ও শুনে এসেছে নবী মাটি, নবী দিবস করা যাবে না, এই দিয়েছেন। আমার ভাইয়েরা সোনামানি খিরা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 1,34,999 বা ইখতিলাফ 3,34,999 নবী রাসূলকে আল্লাহ বানিয়েছিলেন। ও এই নবীদের আল্লাহ
আল্লাহ সব নবীকে মুজিজা দিয়েছিলেন, আমার আপনার নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। ও সোনা মালিকেরা, হযরত ঈসা আলাইহিস সালাম হুজুর আমার পাখি কাদা মাটি দিয়ে পাখি বানিয়ে উড়িয়ে দিলে উড়ে চলে যেত। ঈসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে বলতো খুব বিইذنিল্লাহ, কবরবাসী পুনः জীবিত হয়ে যেত। এই না দেখে ঈসা নবীর কিছু উম্মত ঈসা আলাইহিস সালামকে খোদার বেটা বলে ফেলল। আল্লাহ আল্লাহ দিলেন না বাপ বেটা কিছু বলে না। আল্লাহ কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ। এখান থেকে আরেকটা আকীদার কথা আছে, পরিষ্কার করতে হবে। অনেকে আমি প্রায় জনসভায় জিজ্ঞেস করছি, অনেকেই বলছে যে আল্লাহ নূরে নবী পয়দা, আল্লাহ নূরে নবী। আল্লাহ বসিরাটি আল্লাহ লিখেছেন আল্লাহ নূরে নবী পয়দা বলা যাবে না। তাহলে আল্লাহ নূর থেকে একটা শরীর বার হচ্ছে। আল্লাহ নূর দুই প্রকার, একটা জাতি আর একটা সিফাত। একটা আল্লাহ পাকের নিজস্ব নূর, ব্যক্তিগত নূর, নিজস্ব নূর, আর একটা আল্লাহর হুকুমে বানানো নূর। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে যেটা বানানো, ওই নূর থেকে আদম নবীকে বানানোর 14,000 বছর পূর্বে আমার নবীকে আল্লাহ বানিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এক নাম্বার হলো আল্লাহ নূরের নবী নয়। দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলবো। আচ্ছা, আমার নবী কত বছর বয়সে নবী? লা বলে ভালো কি করে এত বছর? ভাই ঠিক বলেছে, 40 বছর। তাই আর আমরা ওয়াজ করি ওটাই। আরে 40 বছর বয়স নবুয়তের দায়িত্ব হাতে পেয়েছে। সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মা'i ওয়াত-তিন। আদম নবী মাটি কাদায়, তার আগে আমার নবীকে আল্লাহ নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এরা বলে মিলাদ নবী চলবে না, আল্লাহ নিজে মিলাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে মিলাদ করেছে রূহের জগতে। নবীদের রূহ আর আমাদের রূহ, আল্লাহ নবীদের রূহগুলোকে রেখে হযরত আদম আলাইহিস সালাম রূহের ভিতরে আল্লাহ আমাদের নবীকে ডাকলেন। আদম আলাইহিস সালাম দেখছেন একটা নূরওয়ালা নূর আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ উনি কি? আল্লাহ বললেন শোনো, সকলকে ওই মুস্তাফার গোলামি করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তোমার বংশে তোমার সন্তান হয়েই দুনিয়াতে আসবে, তবে সবার মুস্তাফার গোলামি করা লাগবে। আর মুস্তাফার গোলামি যদি না থাকে আমি আল্লাহ নবুয়ত দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুস্তাফার খাতিরেই আমি আল্লাহ আরশ কুরসি বানিয়েছি। হুজুর ওয়াজ করছিলেন না, আরশুহু আলাল মা। আল্লাহ পাকের আরশ আছে কোথায়? পানির উপরে ছিল। আল্লাহ যখন আরশে আজিম তৈরি করলেন, আরশ কাঁপছিল। সুবহানাল্লাহ বলে, আরশ কাঁপছিল। আল্লাহ বলে আরশের পায়ায় লিখে দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আবার রাসূলের নাম লেখা হলো, আরশে আজিমের কাবা থেমে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত বড় নবী আল্লাহ রাসূল করেছিলেন। আল্লাহ কেন বললেন আনা বাশারুম মিসলুকুম? ও নবীরা, কুরআন শরীফে আল্লাহ জায়গায় বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ময়দানে হাসরে অন্য নবীর উম্মতদের সাক্ষী দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা দাঁড়িয়ে থাকবে,
তার উম্মতরা বিপদে পড়ে গেছে, সাক্ষী দেবে কারা? বরুণীর লোকেরা সাক্ষী দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সুপারিশে আল্লাহ অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ নাজাত করে দেবে। আপনি কত দামি নবী জানেন? এইবার আসেন, ঈসা নবীর উম্মতেরা বলল যে মুর্দাকে জীবিত করে এ খোদা, খোদার বেটা। আল্লাহ বলল, হাবিব আপনার উম্মতকে তো আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি, আর আপনার অসংখ্য মুজিজা, যাতে আপনার উম্মতেরা আপনার মুজিজা দেখে আপনাকে খোদার বেটা বলে বেঈমান না হয়, আমি আল্লাহ এই জন্যই বলেছি আনা বাশার। জোরে বলে সুবহানাল্লাহ। মাথায় ঢুকলো? আচ্ছা, যদি চাই হয়, যদি কেউ বিয়াদবি না না, একটা কথা বলো, রাগ করবেন না তো? আমার বাপের বয়সে মানুষ আছে। আচ্ছা, আমার মার শরীরে যা আছে আমার স্ত্রীর শরীরে তাই আছে নেই? এখন সারা জীবন মারে মা বলেছে, বাড়িকে একবার বউরে মা বলে থাকবে। এই তো আপনি বলছেন আমার দুটো হাত, নবীর দুটো হাত, আমি খানা খাই, নবী খানা খাই, আমি বাজারে যাই, নবী বাজারে যেতেন, এই সব কিছু তো আমার মত। তা তোমার মার শরীরে যা আছে তোমার বউর শরীরেও তাই আছে। তুই প্রতিদিন মারে মা বলে ডাকো, একদিন বউরে মহব্বত করে মা বলে ডাকো। ঈমান তোর ঈমানের তালাক পড়ে যাবে, ঈমানের তালাক পড়ে যাবে। রাসূলুল্লাহকে কারোর মতো বলা যাবে না। আমার নবী নবীর মতো, নবী কারোর মতো। সুবহানাল্লাহ। আচ্ছা বলে, এই যে রক্ত আমার শরীরে আছে, এই রক্তটা বার হয়ে গেলে পাক না না পাক? আমার শরীরের রক্ত পাক না না পাক? আমার নবী পাকের পাক। হাদিসে এসেছে রাসূলের পাকের গায়ে সিগন্যাল লাগানো হয়েছে, বদ রক্ত রাসূলের গা থেকে বার করা হয়েছে। সাহাবীকে বললেন, এই রক্তটা ফেলে দিলে। আল্লাহ নবী মুবারক শরীরের রক্ত সাহাবী কোথায় ফেলে দেবেন? বেয়াদবি হয়ে যাবে। এই না মনে করে করে পান করে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, আমার রক্ত কোথায় ফেলেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক জায়গায় ফেলে দিয়েছি জীবনে কোনদিন আর বেয়াদবি হবে না। আল্লাহ নবী বললেন, সাহাবী, আমার রক্ত যখন পান করেছো ওই শরীরটার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। বেয়াদব তো শরীরের রক্ত খেলে জাহান্নাম হারাম। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবী পান করে ফেলেছেন। সাহাবী ইয়া রাসূলুল্লাহ, এত খুশবু খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলল, যা, তোর জীবনে পেটের রোগ হবে না। সুবহানাল্লাহ বলে। বড় পীর সাহেব থেকে শুরু করে যত পীর আছে, যত নবী এসেছিলেন, কারোর পেশাব খাওয়া জায়েজ আছে? আপনি যদি মনে করেন আমার পীরকে খুব ভালোবাসি, পীরের পেশাব এক কাপ খেয়ে দেন, জায়েজ? হারাম, হারাম। আর রাসূলুল্লাহর পেশাব পান করেছে, রাসূল বলছে তোর পেটের রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলকে কোনো অ্যাঙ্গেল থেকে বলা যাবে না। আচ্ছা, আমাদের আম্মাজান ছিলেন কটা? 9টা, 11টা, কোন কোন কিতাবে 13টা। তুমি একসঙ্গে 5টা বউ রাখতে পারবে না? 5টা কেন? জায়েজ নয়। তুমি কোন দিক দিয়ে বলতে চাও যে রাসূল আমাদের মতো? আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এত বড় নিয়ামতি নবী আল্লাহ করেছিলেন। ও ভাইয়েরা,
গ্রামে হিজবুল্লাহ আমার ইমান। আজকে বরুণীর নবী দিবস, আমার নবী যদি মনে করেন হায়াতুল নবী মদিনার রওজা থেকে আজকে বরুণীর মাহফিল, আল্লাহ নবী মদিনার রওজা থেকে দেখার ক্ষমতা রাখে, ক্ষমতা নেই। আর মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ইমামতি করছেন। নবী আমার ইমাম, সাহাবীরা মুক্তাদি, সাহাবীদের বড় কপাল, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইমাম রাসূলুল্লাহ নামাজের সালাম ঘুরিয়ে দিয়ে একদম পিছনের কাতারে একজন সাহাবীকে বলছে, বাবা নামাজের ভিতরে এত অলসতা কিসের? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমরা তো বলি সে ফতোয়া দেই, এখন আমি আলহামদুলিল্লাহ ওয়াজ করছি, কেউ পিছন দিয়ে দিক দিয়ে একটা আল্লাহ ইট ছাড়ে আমার মাথায়, ক্ষমতা আছে? আমার রাসূল সম্মুখেও যেমন দেখতেন পিছনেও তদ্রূপ দেখতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইনে যেমন দেখতেন বামেও তদ্রূপ দেখতেন। আমরা ঘুমালে আমাদের ওযু থাকে না, অনেক মসজিদের ইমাম সাহেব সে বলে টাকা কম দিবি ওযু না করে ফজরের নামাজ পড়বি, এই আশপাশে আছে। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাহাবে কেরামেরা মদিনার মসজিদে ছুটছে, আল্লাহর নবী আসবেন, ইমামতি করবেন। নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর মুবারক শুয়েছিলেন, নামাজের সময় হয়ে গেল, নবী আমার দেরি করলেন না, ঘুম থেকে উঠে আল্লাহ নবী ইমামের জায়গায় দাঁড়িয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চিন্তা করছে নবী তো ওযু করলো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও রাসূলুল্লাহ নামাজ আমি নবীকে ধরবো। এই আম্মা জান আয়েশা ছোট আলেম না বড় আলেম? আল্লাহ রাসূল বলছেন আমাকে আল্লাহ যত ইলম দিয়েছেন তিন ভাগের এক ভাগ আমার আয়েশাকে আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা মদিনার মসজিদে ফজরের নামাজ হয়ে গেল, আল্লাহর নবী আম্মা জানের হুজরা শরীফে এলেন। ও আলামিনেরা আম্মা জান হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দেখলাম আপনি তাড়াতাড়ি উঠে ওযু না করে নামাজে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন, ও সিদ্দিকা তোমরা ঘুমিয়ে যাও, তোমাদের অন্তর কণ্ঠটা ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ আমি ঘুমাই, আমার অন্তর কণ্ঠ ঘুমায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কোন অ্যাঙ্গেল থেকে রাসূলকে আমাদের মধ্যে কোন সমস্যা আছে? আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আমি এলমে বাতিনেরও কিছু কথা বলবো, অসুবিধা হবে? সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল রাসূলুল্লাহ ইচ্ছা করলে মদিনা থেকে দেখার ক্ষমতা আছে। এ ভাই আমাদের চোখ কটা বলে? আচ্ছা এই চোখে শাটার আছে? কিছু বলে শাটার নেই? এই শাটার, এর ভিতরে আরো দুটো শাটার আছে, সুবহানাল্লাহ বলে। দিন হলে একটা শাটার খোলে, রাত হলে আবার বন্ধ হয়। এই কলবের চোখ আছে, এই চোখেরও শাটার আছে, সুবহানাল্লাহ বলে। এই শাটার খুলতে গেলে এর চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাবির নাম হলো কোরআন তেলাওয়াত, এর চাবির নাম হলো নামাজ, এর চাবির নাম হলো হক হালালের উপরে চলা, জোরে বলুন সুবহানাল্লাহ। তালা মারা তো মাল তো ভিতরে, লাগানো তো শাটার,
আল্লাহু আকবার। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন, হযরত আবু বকর খলিফা হলেন, হযরত আবু বকরের পরে হযরত ওমর খলিফা, হযরত ওমরের পরে হযরত ওসমান গনি সিন্নুরাইন খলিফা, হযরত ওসমানের পরে ও আমিরা খলিফা হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী কুবাতে বসে আছে, কুবা এরা হাদিসে আছে, তারা বলতে পারবে মসজিদে নববী থেকে কিছুটা দূরে রাসূলুল্লাহ হিজরত করে সর্বপ্রথম যে জায়গায় এসেছিলেন ওই জায়গাটার নাম কুবা শরীফ। ওখানে রাসূল একটা মসজিদ করেছিলেন। এইজন্য রাসূলুল্লাহ বলেছেন ওই কুবার মসজিদে শনিবার দিন কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা একটা উমরার সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলে একটা উমরার সওয়াব। হযরত আলী কুবাতে বসেন, ও কুবা থেকে 63 মাইল দূরে জায়গাটার নাম হচ্ছে উনাসা। এই উনাসা নামক জায়গায় ও সোনাবাড়ি স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়া। আল্লাহ ওয়ালাদের চোখের পাওয়ার দেখেন, যদি আলীর চোখের পাওয়ার এই হয় তাহলে আমার মুস্তাফার পাওয়ার কত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হবে? এই শুনে 63 মাইল আলী প্রথম দিন স্বামী স্ত্রীর ঝগড়া শুরু, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিনে পুলিশ পাঠিয়েছে। এই ওরা যে স্বামী স্ত্রী ঝগড়া করে প্রতিদিন ধরে নিয়ে যাও আমার দরবারে, ধরে আনা হয়। স্বামী স্ত্রীর সম্মুখে বসে আছে। হাতে আলী বলছে, মা তোমাদের কি নিয়ে প্রতিদিন ঝগড়া হয়? এত ঝগড়া করা কেন? মেয়েটা জবাব দিয়েছিল, ও হযরত আলী আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া, আপনি তো কুবা শরীফে রয়েছেন, এই কুবা থেকে আমাদের বাড়িগুলো 63 মাইল দূরে, কি করে জানেন? হযরত আলী জবাব দিয়েছিলেন, ও মামে শুনে রেখে দাও, তোমাদের ঝগড়ার ভিতরে কি গালাগালি হয় আমি আলী ওটাও বলে দিতে পারি। সুবহানাল্লাহ বলে আমি আলী ওটাও বলতে পারি। মেয়েটা অবাক হয়ে গেছে, কি সর্বনাশ, এত দূরের খবর আলী জানে। সুবহানাল্লাহ। আমি প্রায় জলসায় আল্লাহ হুজুর রাহমাতুল্লাহ, আমাদের তো নামাজ কাজা হয় না, হয় না, মাঝে মধ্যে আমারও কাজা হয়। আমি যে একবার দোয়া তৌসিফ পাতা ভাই তা নয়, আমারও কাজা হয়। তো মাধবপুর খানকায় এসেছি আমি, ফজরের নামাজ পড়া হয়, হাতে হাত মুখ পান তাকালো মুখের দিকে, আমি আছি কিছুক্ষণ পর বলছে আমার মুখের দিক তাকিয়ে, বলছি মাওলানা ফজরের নামাজ কাজা করে? আমি তো আসামি। আল্লাহু আকবার। এই আমি অনেক সময় জলসায় বলি, এই চোখের থেকেও এই চোখের পাওয়ার বেশি। এ চোখ এই ধরলে দেখা যায় না, কিন্তু এ চোখ 7 আসমান দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ চোখ 7 জমিন দেখে। হয়তো আলী বললেন, তোমরা কি গালাগালি করো ওটাও যাও। মেয়েটা অবাক হয়ে গেল। হযরত আলী বলছিলেন, ও মামে আমি আলী তোমাকে জিজ্ঞাসা করি, বাবা বেটাই কি কোনোদিন বিয়ে হয়? ছেলে কোনোদিন মাকে বিয়ে করতে পারে? মেয়েটা জবাব দিল, হুজুর বেয়াদবি মাফ করুন, কোনোদিন বেটা মায়ের সাথে বিয়ে করতে পারে না। হযরত আলী বললেন, ও মামে শুনে রাখো, এটা তোমার স্বামী নয়, এটা তোমার ছেলে। মেয়েটা তো হযরত আলী মুখের দিকে তাকিয়ে বলছে, আমার 2 বছর তা ই আমার ছেলে কি করে হয়? আলী বলছে, আল্লাহ ওয়ালাদের লুকানোর চেষ্টা করো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ ওয়ালাদের কাছে লুকানোর চেষ্টা করো না, এরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এলেন কাউকে ডাইরেক্ট দেন না। আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম। ইলমের টিপু হলো মদিনা মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পার হাউস, ওখান থেকে ইলম সাপ্লাই হয়। সুবহানাল্লাহ। এম সাপ্লাই হয়। হযরত আলী বলেছিলেন, মেশরে রাখো ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলীকে আল্লাহর নবী খালি গায়ে 3 বার জড়িয়ে ধরেছিলেন। আল্লাহ নবী সিনা মোবারকের ভিতর থেকে আল্লাহ পাক ইলমে বাতিন আমি আলীর কলিজার ভিতরে ঢুকিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলতেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমার আলীকে আল্লাহ পাক এত বড় আলেম করেছেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বললেন, আর রাসূলুল্লাহ খালি গায়ে জীবদ্দশায় 3 বার আমাকে জড়িয়ে ধরেছিল। আমার রাসূলের সিনা মুবারকের ভিতর থেকে ইলমে বাতিন আল্লাহ আমি আলীর ভিতরে চুম্বকের মতো দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, হযরত আলী বলেছিলেন, মা আমি আলী মিথ্যা কথা বলি না মা, এটা তোমার স্বামী না, এটা তোমার ছেলে, মেয়েটা বিশ্বাস করে না। হযরত আলী বললেন, ও আল্লাহ থেকে তাকিয়ে সত্যি কথা বলো, আমি আলীকে চেনো না? আল্লাহ অনেক নবী পাঠিয়েছে, কোন নবীর বিবিকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা আলীর জান্নাহ করে না। আমি আলীর বিবিকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা করেছে। কোন নবীর ছেলেকে আল্লাহ সাইয়্যিদা শাবাব আলীর জান্নাহ করে না। আমি আলীর বেটাকে আল্লাহ সাইয়্যিদা শাবাবে আলীর জান্নাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আলীকে আল্লাহ আমি কাবা শরীফে জন্ম নিয়েছিলাম, আমার সম্মুখে মিথ্যা কথা বলুনি মা। তুমি আজ থেকে 20 বছর পূর্বে তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে জেনা করেছিলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। 20 বছর পিছনের খবর। আলী বলছে, সত্যি কথা বলো, তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে জেনা করেছিলে? মেয়েটা অনেক করে চুপ চুপ থেকে বলছে, আলী এটা সত্যি কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলীর সম্মুখে মিথ্যা কথা বলতে পারবো না। কেন? আলী সবটাই ধরে ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা ও মা, জিনা করার পরে তোমার পেটে কি বাচ্চা এসেছে? তোমরা তুমি আর তোমার চাচাতো ভাই 2 জন মিলে ও পারে তারে গিয়ে বাচ্চাটা ডেলিভারি হলো। ওই বাচ্চাটাকে পারে তারে ফেলে দিয়ে বাচ্চা মাথার উপরে একটা পাথর দিয়ে মেরেছিলেন। ও এটা তোমার সেই ছেলে, আল্লাহ যাকে বাঁচায় ওইভাবে বাঁচে রে মা। এটা তোমার সেই ছেলে, আল্লাহ পাক ওকে হায়াতে রেখেছে। মেয়েটা বলল, হযরত আলী ওই যে আমার ছেলে, তার কিছু একটা নমুনা আমাকে দেখান। আলী বলল, এক কাজ করো, তোমার ওই ছেলের ডান কানের উপরে চুলগুলো একটু উঁচু করে দেখো, যে পাথর মেরেছিলে সেই পাথর মারার দাগ এখনো আছে। কেউ জোরে বলে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমি কি নেমে যাবো না? আমাদের কামরুজ্জামানের আসতে বলি, কামরুজ্জামান
একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এই যুবকেরা যা চোখ দিয়েছে তো মুরব্বি একাই ভাগে, তোর একটু জোরে দে নারায়ে তাকবীর। ও কাবলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও কাবলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারই জন্যে সারা জগৎ উজালা, ও কাবলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ইমানদার ভাইরা, ও সোনামানিকেরা, কান খারাপ করে শোনো বাবা। আল্লাহ পাক আল্লাহ ওয়ালা মানুষদের কলবের চক্ষু আল্লাহ এমন করে খুলে দেন, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা দেখার পাওয়ার এত হয়, আমার মুস্তাফা কি মদিনার রওজা থেকে দেখতে পায় না? তুরাদু আলাইহা আমালুকুম, উম্মতের প্রত্যেক দিনের আমল আল্লাহর নবীকে দেখানো হয়। আপনি খারাপ কাজ করলে সেটাও নবী জানে। আপনি যদি দিনের বেলা দরুদ শরীফ পড়েন, ভালো কাজ করেন, এটাও আমার নবী দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজ করবেন, মদিনাওয়ালা খুশি হবে, আর খারাপ কাজ করবেন তো মদিনাওয়ালা আপনার উপরে অখুশি, অসন্তুষ্ট হবে। আল্লাহ পাক এলেম সকলকে আল্লাহ দেয় না, সবাই ইলমের হকদার হয় না। ইলমে জাহিরি পায়, অনেকে ইলমে বাতিন পায় না, অনেকে ইলমে বাতিন পায়, ইলমে জাহিরি পায় না। ও আমিনারা, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখেছে বাবা, শুনে রাখো, যতদিন বান্দার কলব, উম্মতের কলব আল্লাহ নবীর কলবের সঙ্গে মিল না হয়, ততদিন আল্লাহর ওলি হতে পারে না। এইজন্য পীর সাহেবরা সব দেয় না, এশার বারে 100 বার দরুদ শরীফ পড়বেন। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব কিবলা, দাদা পীর সাহেব কিবলার কলবের ওসিলা আমার রাসূল পাকের দিকে মুতাওয়াজ্জা আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব থেকে তাআজ্জুব, মুহাব্বত ও জিয়ারতের ফয়েজ আমার কলবে আসে। এইবার চোখটা বন্ধ করে বসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু এই জুড়ে দেওয়া, যার কলবের সঙ্গে রাসূলুল্লাহর কলবের যোগ হয়ে গেছে, ও সোনার মানুষ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার বাদশা, আমার নবী পাকের উপরে আল্লাহ পাক 6 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আমাদের উপরে 5 ওয়াক্ত, নবীর উপরে 6 ওয়াক্ত ফরজ। তাহাজ্জুদের নামাজও রাসূলুল্লাহর উপরে ফরজ করেছিলেন আল্লাহ। নবী গভীর রাত্রি উঠলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমরা যখন রাত্রি শুতে যাই, আমাদের বালিশের পাশে কি পাওয়া যায়? যে বিড়ি খায় তার একটা বিড়ি আর দেশ লাগে, যে খৈনি খায় খৈনি জিবা, আমি যেরকম পান খাই পান টান থাকে মাঝে মাঝে, আর এ শয়তান তো থাকে আছে না, কিচ্ছু না তার দুনিয়ায় বউ থাক যায় যায়, ফোনটা কাছে থাকে, বউ দরকার, ফোন দরকার। আল্লাহু আকবার। এখন মুসলমানদের পকেটে হাত দিলে একটা তসবিহ পাবেন না, কিন্তু একটা ফোন পাবেন। কি মুসলমানের পকেটে হাত দিলে তসবিহ পাবেন না, বিড়ি পাবেন না, তো খৈনি পাবেন। আর সেযুগের মানুষদের পকেটে হাত দিলে একটা তসবিহ পাওয়া যেত। সুবহানাল্লাহ। ওইজন্য তারা দোয়া করলে দোয়া কবুল হতো।
আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন রাত্রে শুতেন, আমার রাসূলের বালিশের পাশে কি থাকতো? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার মাঝে আল্লাহ নবী যখন রাত্রে শুতেন, আল্লাহ নবীর বালিশের পাশে একটা মেসওয়াক থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আমার মাঝে আল্লাহ নবীর মাথার পাশে তাহাজ্জুদের নামাজের উযুর পানি থাকতো। কোন রাওয়ায়াতে এসেছে একটা তাসবিহ থাকতো। আবার রাসূলের সামনে শুয়ে পড়তেন, তাড়াতাড়ি তাহাজ্জুদে উঠতেন। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজে উঠলেন। হযরত বাচ্চা ছেলে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে গিয়ে আল্লাহ নবী ইস্তিনজা খানায় এক লোটা পানি রেখে এসেছে। সুবহানাল্লাহ। আমার নবী ইস্তিনজা করে একটু পানি খরচ করবে। সুবহানাল্লাহ। আমরা যদি পীর সাহেবদের জুতো বয়ে বেড়াই, দেখবেন সমাজে কিছু হনুমান মার্কা নেতা আছে। কি মার্কা? হনুমান। গোপ গোপ দিয়ে দাড়ি বাড়ি বিড়ি খেয়ে খেয়ে হ্যাঁ দেখার মতো। পীর সাহেব নেমেছে, তাড়াতাড়ি পীর সাহেব হাতে ওরা আবার দোকানে বসে 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 শালা পাগল হয়ে গেছে, শালা পাগল হয়ে গেছে। কি বুঝ আমি এদিন সাইফুল্লাহ ভাই, আপনার কালিমুল্লাহ ছেলে আছে সাইফুল্লাহ, আমি বলছিলাম ভাই হুজুরের একটা ছেঁড়া বলে ভাই জুতো কি কর, জুতো কি হবে? বলে একটা জুতো দেবেন, আমি একটু ধুয়ে মুছে আতর মাখিয়ে আমরা আলমারিতে রেখে দেবো। মাঝে মাঝে জুতো একটু খাওয়া। সুবহানাল্লাহ। হুজুরের চোখ দুটো লাল হয়। কেন? বলে আমার পীরের জুতোর ভিতরেও ফায়েজ থাকে, জুতোর মধ্যেও ফায়েজ থাকে। তো এই জন্য আল্লাহ ওনাদের খেদমত করবেন। আলেম, বিশেষ করে আলেম, এরা নবীর ওয়ারিস। বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, একটু দাঁড়িয়ে হাতে হাত দিলেন, নিয়ত থাকবে আলাদা। আল্লাহ আমি তো আলেম হতে পারি, আমার ছেলেমেয়েদেরও আমি আলেম করতে পারিনি, আমার ভালো একটা আলেম নয়, অন্তত দিনের মধ্যে একটা আলেমের সঙ্গে যদি হাতে হাত দিতে পারি। আল্লাহ যে হাতে বুখারী ধরেছে, যে হাতে মুসলিম ধরেছে, যে হাতে আবু দাউদ ধরেছে, যে হাতে নাসাঈ ধরেছে, হাত দুটো কত দামি হাত। একটু আল্লাহর আলেম এই নিয়ত যদি কি হয় ময়দানে হাসরে আল্লাহ এই সিলাই বাই করে করে এরা হাত দোয়া দূরে রাখলে আসলে ইমাম সাহেবকে কান ধরে নামাজি বাড়ি বাঁচা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা ছেলে, রাসূলুল্লাহ ইস্তিনজায় গেছে, আর ও এক লোটা পানি নিয়ে রাসূলের ইস্তিনজাখানায় রেখে দিয়ে দৌড় পালিয়ে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইস্তিনজা করে লোটা উঁচু করলেন, এক লোটা পানি আল্লাহ নবী ইস্তিনজা পানি খরচ করে উঠে যে জায়গায় ওযু করবে। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস আর এক লোটা পানি দিয়ে এসে নবী আমার ওযু করে দিয়ে ডাক দিলে, কোথায় গেলে বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস? জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে এসে হাজির, রাসূলুল্লাহ জামার বোতামগুলো খুলে ফেলে অস্খেয়াল আলী বুকের সঙ্গে রাসূলুল্লাহ জড়িয়ে ধরেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ বুকের জামা বোতাম খুলে ফেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জড়িয়ে ধরে আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাখহিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাইনাল্লাহ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক থেকে
আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস 7 বছর বয়সে হাফেজ হয়েছিল, যাকে আল্লাহ সব থেকে বেশি কোরআনের ইলম আল্লাহ দিয়েছিলেন। আচ্ছা বলেন, এই এত বড় মাহফিল আমাদের একটু বলুন না, দক্ষিণ বলুন, এত বড় মাহফিল একটু হাত তুলেন, কে কে আপনি কোরআন পড়তে পারেন? ভালো হয়েছে, ঠিক আছে। এরাই মানুষ, এরাই আমরা উঠে যাই। আচ্ছা ভাই, এরকম দুঃখ করে বললাম কথাটা। রাসূল বলেছেন, যার সিনায় কোরআন নেই ওটা বিরান বাড়ি, ও বাড়ির মূল্য নেই। আচ্ছা আপনার কি জীবনে একবার মনে হয় আমি চাষ শিখেছি, ব্যবসা শিখেছি, হ্যাঁ দুনিয়ার সব শেখার চেষ্টা আমার ছিল, কিন্তু যেটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, কালাম আল্লাহ সব জায়গায় দরকার, আমি এত বড় মূর্খ সেটাও শিখতে পারলাম না। একবার মনে হয় যখন ছেলেগুলো মসজিদে বসে বসে কোরআন শরীফ পড়ে, تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض حولا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। ইচ্ছা হয় সেই সারা জীবন সেই কোরআন যত তেলাওয়াত করবেন গুনাহ তত মাফ হবে, কোরআন যত তেলাওয়াত করবেন আল্লাহর সঙ্গে তত বেশি কথা বলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তো এই ইলমের হকদার হবে হবে। এই আমি অস্কোদায় ছাড়লাম, খেয়াল রাখবেন মামা, আপনি খেয়াল রাখবেন, অস্কোদায় ছাড়লাম খেয়াল রাখবেন। এই আমাদের মানে মাযহাবের এ দরবেশ তোর আব্বা নুমান বিন সাবিত আবু হানিফা ইমাম আযম বসে আছে, ভালো লাগলো। ইমাম আযম বুখারী আপনার ক্লাস নিচ্ছে, দার্স, ছাত্র সব বসে আছে, আর ইমাম আযমের কাছে একটা মেয়ে এসেছে, একটা ছোট বাচ্চা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, ছোট বাচ্চা নিয়ে এসে বলছে, হুজুর আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি নেবেন? হুজুর তাকিয়ে বলল, মা তোমার ছেলেটাকে হাফেজ? হাফেজ বুঝছো না, হাফেজ না। হাফেজ না হলে আমার ক্লাসে বসতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জনমুখিনী মা, গর্ভধারিণী মায়ের দুটা চোখের কোণারে পানির টোশা বয়ে যায়। ছেলেটা ওখানে ও জগতের ইমাম, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আযম আবু হানিফা, আমার ছেলেটা হাফেজ নয় বলে আপনার ক্লাসে বসতে পারবে না, আপনার ছাত্র হতে পারবে না। ও ইমামে আযম বেয়াদবি মাফ করুন, আমার ছেলেটাকে আপনার দার্সে বসান। হুজুর বলল, বাড়ি বাড়ি। কিন্তু ইমামে আযম ছেলেটার দিকে একভাবে তাকিয়ে গেছে। জোরে বলুন, তোমার মাল ঢুকছে, বুঝতে পারছেন? মাল ঢুকছে। হ্যাঁ, ইমামে আযম
একটা চোর ওযু করছে চোর, আর ইমাম আযম আবু হানিফা ওযু পানির দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, সুবহানাল্লাহ বলে। তো চোর উঠে এসে বসে হাসছেন কেন? ব্যাপারটা কি? চোর চুরি করেছে। বলছে খোকা, আপনি জানেন তোমার ওই ওযুর পানির ভিতরে চুরি করার গুনাহগুলো সব কেউ সুবহানাল্লাহ বলে না, এই পরবে মারবো কিন্তু সুবহানাল্লাহ বলে। ও চোখ কি চোখ? তো ইমামে আযম ভালো করে দেখছে, আরে শিক্ষক জানে আমার কোন ছেলেটা তৈরি হবে, কোনটা কি হবে শিক্ষক বসে। তো ছেলেটা কাঁদছে, আর ইমামে আযম বলছে বাড়ি যাও, ওমা ছেলেকে বাড়ি নিয়ে যাও, হাবেস সাহেব করে নিয়ে আসবে। জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, মায়ের মুখটা ফেটে যাচ্ছে। জগতের বড় ইমাম আযম আবু হানিফা দরবারে নিয়ে আমার বেটাকে নিল না, বাড়িতে গিয়ে জনম দুঃখিনী মা বেটাকে গোসল করিয়ে দিল, গোসল করিয়ে নিয়ে আরবি একটা বই হাতে ধরিয়ে নিয়ে মা বলল, ও ছেলে আমার পাশে বসে পড়ো। ওস্তাদ মা ছেলেটা পড়ছে, তো পড়তে পড়তে আরবি শেষ, আম্মা পড়া শেষ, কোরআন শেষ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে দেয়। গত 2 বছর আগে একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, অতদূর যেতে হবে না আমাদের এই আবাদে সোনাকে নিয়ে মাদ্রাসায় কতবার একটা দিলাম 4 মাস 10 দিন, সুবহানাল্লাহ 4 মাস 10 দিন। এই সহায় দুটো ছেলে আমার কাছে পড়তো, এই সহায় বাজার এখন দোকান করে জামি বলে না একটা ছেলে, মানে 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা করে সব বলতো। আমি তো জীবনে পারি না। আসলে আল্লাহ তো বাচ্চাটা কোরআন শেষ করে আল্লাহ পাকের বান্দা ইমাম আযম আবু হানিফা রুহানি নজর পড়ে গিয়েছে। ও বাবারা, ছেলেটা কোরআন মুখস্থ শুরু করে দিল। 7 দিনের ভিতরে মুকাম্মাল হাফেজ হয়ে এক বৈঠকে মাকে কোরআন শুনিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কদিন? 7 দিন হাফেজ হয়েছে। ও হযরত ইমামুদ দুনিয়া হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে হাত ধরে নিয়ে গেল। তো ইমাম আযম বলছে বাড়ি যা, এসছিস কেন? হাফেজ হয়েছিস? ছেলেটা বলছে হুজুর আমি আমার মাকে এক বৈঠকে শুনিয়ে রেখে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক বৈঠকে শুনিয়ে এসেছি। ইমাম আযম বাবা একটু পড়ো তো। শুরু করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس। আচ্ছা ঠিক আছে, আমার দার্সে বসো, আমার ক্লাসে বসো। আল্লাহর ওলি ইমামুনা ইমামুদ দুনিয়া হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটা দিয়ে খেয়াল করে বলল, আল্লাহ আমি নোমানের মনে হয় এই ছেলেটাকে আল্লাহ আপনি জগতের বড় একটা ইমাম আল্লাহ বানাবে। আল্লাহ
ইমাম বানিয়েছিলেন ওই ছেলেটার নাম হলো আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। ক্লাসে বসে আছে ছেলেটা চুপরে একসময় দাঁড়িয়ে আমি ইলমে বাতিলের কথা বলছি, ইলম কেমন করে ধরবে আর দেখার ক্ষমতা কত। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলছেন আমার একটা প্রশ্ন। ইমাম আযম বলছেন কি প্রশ্ন করবেন? ঠিক ঠিক ঠিক, ভালো ছাত্র হলো কিন্তু মাস্টারদের ভয় হয় না, কি প্রশ্ন করবে। আর যদি আমার মতো ছাত্র হয় ও তো পুরো তো বেঁচে যাবে, শালা কিচ্ছু বুঝিনি বুঝিনি যা বলি বলি আল্লাহ। তো বাচ্চা ছেলে উঠে বলছে হুজুর আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো হুজুর একটা নাবালেগ ছেলে রাত্রিরে এশার নামাজ পড়ে শুয়ে রাত 12টার পরে বালিগ হয়ে গেছে, তারপরে কি তার গোসল করে এশার নামাজ পড়া লাগবে? ইমাম আযম ইমাম মুহাম্মদের দিকে তাকিয়ে হাসছে, জোরে বলে সুবহানাল্লাহ। বড় পাকা না সুবহানাল্লাহ, বড় পেকে গেছে না না হুজুর বলেন। এই ইমাম আযম বলছে সেই ছেলে কে? তুমি না? আর তুমি কি আচ্ছা তুমি কি করেছো বলো? বলছো হুজুর আমি রাত 12টার পরে আমার শরীর নাবাক হয়ে গেল, আমি গোসল করে নিয়ে আবার এশার নামাজ আদায় করেছি। ইমাম আযম বললেন ও ছেলে তুমি ঠিকই করেছো, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা সোনার মানিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা ফাখরিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। এই ছেলেটা 7 বছর বয়সে আল্লাহ পাক হাফেজুল কোরআন করে দিলেন। 8 বছর বয়সে নবী আমার দরবারে বসা আব্দুল্লাহ ইবনে আব্বাস বাপের সঙ্গে আল্লাহ বসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই রাসূল দোয়া করেছেন বুকে চেপে ধরে তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বসে আবার রাসূলের মুখের দিকে তাকিয়ে সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বুঝতে পেরেছে রাসূলের পাশে তো জিবরিল বসে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা জিবরিল আমিনা সবাই দেখতে পাবে? দেখো আমাদের কানে ফেরেশতা আছে না, দেখা যায়? ও তুমি তো দেখতে পাও না। এই জিন দেখা যাবে, জিন ভূত বলে তো জিন আছে, জিন দেখা যাবে। হাতে তেল দিয়ে আবার দেখাচ্ছে, সেই চলে যাচ্ছে, সেই চলে যাবে। তাহলে হুজুর তা আমি তুই দেখি বলে নাবালেগ ছাড়া হবে না, নাবালেগ বাচ্চা জিন অনেক সুরাত, বিড়াল হতে পারে, সাপ হতে পারে, কুকুর হতে ষাঁড় হতে পারে, অনেক অনেক সুরাত হতে পারে, কিন্তু জিনের অরিজিনাল সুরাত কেউ দেখতে পাবে না। জিন কিসের? মাটির না আগুনের। আল্লাহ নবী শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ও আমিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর কাছে এসেছে, খুব ভাইটাল একটা জায়গায় আমি আটকে রেখেছি, আয়াতে একটু উত্তর মার থেকে ঘুরে আসি, তারপর এখানে পাই ধরবো আবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর একজন মুহাদ্দিস বান্দা যিনি হাদিস পড়ান তাকে মুহাদ্দিস বলা হয়। মুহাদ্দিস সাহেব নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে আল্লাহর ওলি এত বড় আলেমের সম্মুখে একটা সাপ ফনা ধরে দাঁড়িয়ে। এখন নামাজ পড়বেন না সাপ মারবেন? হবে না, আগে সাপ
ভালো গোশত রান্না করা রয়েছে, আপনি 4 মোড় থেকে বাড়ি গেলেন, হেভি শেষ, কারণ ভাত খাবেন না, নামাজ পড়বেন, আগে ভাত খাবেন, নামাজ মাকরুহ হবে, হ্যাঁ আগে ওরে খাওয়া, ও ঠান্ডা হয়ে যাবে, নামাজ ঠিকভাবে হবে, যেই নিয়ত বসলাম সব বলা আমার ভাই। তো মুহাদ্দিস সাহেব জ্ঞানী মানুষ, নামাজ চাই যে সাপটাকে মেরে দম ছেড়ে এক গায়ে সাপ মরে গেছে। অত সাপ অত জিনের বাদশা, জিনের বাদশা ছোট ছেলেকে মেরে ফেলেছে। কেন মুহাদ্দিস সাহেব যখন হাদিস পড়ান, বুখারী পড়ান, এই জিনের ছোট বাচ্চাটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখে হুজুরের হাদিসের ক্লাসে এসে বসে থাকতো। ওই জিনটা মুহাদ্দিস সাহেব ভালো জিনদের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল, আমাদের ছেলেকে মুহাদ্দিস সাহেব কেন মেরে ফেললো, আমাদের ছেলেকে কেন মেরে ফেললো, জিনদের মধ্যে বিচার শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে ডাক করা হলো, মুহাদ্দিস সাহেব বললেন আমি বুঝতে পারিনি বাবা, ওটা জিন না সাপ, নালে আমি তোমাদের ছেলে হলে আমি মারতাম না। ও ভাইরা, যিনি বিচারক ছিলেন উনি বলছে ও মুহাদ্দিস সাহেব, এখন বলেন আপনি একজনকে কতল করেছেন, আপনাকেও কতল হতে হবে। মুহাদ্দিস সাহেব বলছে দুনিয়ার কদিনে ছেড়ে তো চলে যেতে হবে, আমি যখন মেরে ফেলেছি আমার মৃত্যুদণ্ড হোক, আমি চলে। ওর ভিতর থেকে একজন চেন বসেছিল, 950 বছর বয়স। আমি হেলিল্লাহ ওয়াজ করছি, আশপাশে জিন আছে, সব শুনছে। এই জিনদের কথা কোরআন শরীফে আছে, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। سبحان الله, রাসূলুল্লাহ কোরআন পড়তেন আর ওরা এসে বলতো কি আযীম কথা, সুবহানাল্লাহ, জিন্দাও আসতো। হুজুর বলছেন তাহলে আমাকে সাজা দাও, আমাকে মেরে যাও, দুনিয়ায় ফয়সালা হয়ে যাবে, হাসরের ময়দানে তো এই গুনার বোঝা নিয়ে উঠতে হবে। আর 950 বছরের একটা জিন বসেছিল, ঠেলে উঠে বলছে মুহাদ্দিস সাহেবের কোনো দোষ নেই, আমি আল্লাহ রাসূলের সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ, আমি বিচার আমি করে দিচ্ছি। ও তো তোমাদের ছেলেটা সাপ হয়ে কেন গেল, সাপের মারার হুকুম রয়েছে, মুহাদ্দিস সাহেব সেই দিকে চিন্তা করে সাপ মেরেছে। মুহাদ্দিস সাহেব তোমাদের ছেলে খেয়াল করে মারি, অতএব মুহাদ্দিস সাহেবের মারা হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা বাড়িরা, ফেরেশতা চোখে দেখা যাবে না, জিন অরিজিনাল জিন চোখে দেখা যাবে না। ও আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নিজের আব্বাস শুনলেন আল্লাহ নবীর দিকে বারবার তাকাতে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কি দেখছো বাবা, কি দেখছো, তুমি কি দেখতে পাচ্ছ নাকি? ছেলেটা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাশে ওই সুন্দর মানুষটাকে। জোরে বলুন। রাসূল বললেন আল্লাহ এত ছোট বয়সে তোর চোখের পাওয়ার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, জিবরিল আমিনকে দেখে ফেললি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই জিবরাইল ফেরেশতাকে দেখে ফেললি। রাসূল বলল আল্লাহ এত অল্প বয়সে যে জিবরাইল দেখে ফেলেছে, এর চোখ অন্ধ করতে হবে, এর চোখ অন্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইন্তেকাল হলো। আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকরের পরে ওমর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ওমর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স 17 বছর। এই ছেলেটাকে হযরত ওমর বারক বললেন, এই ছেলেটা আল্লাহর নবীর সিনা থেকে ইলম পাওয়া ছেলে। বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার আল্লাহ জাহিরি চোখ আল্লাহ দিয়েছে, তাতে দুঃখ নাই, কিন্তু আমি ওমর বলে দিলাম তুমি আজ থেকে আমার সুবহানাল্লাহ 17 বছরের ছেলেটা সংসদ সদস্য, যারা বয়স্ক সংসদ সদস্য সাহেবরা ছিলেন, হযরত ওমরকে বলছে, ওমর এটা কানারে মরিয়ে রেখে কানা দেখতে পায় না চোখে। হযরত ওমর ঝরঝর করে কেঁদে গেছে। আল্লাহর নবী সাহাবীরা ও কথা বলুন না, আমি ওমর আমার বয়স হয়েছে, আল্লাহ আমার মাথার উপরে এত বড় দায়িত্ব আল্লাহ চাপিয়ে দিয়েছেন। হযরত ওমর বলেছিলেন, যেদিন আবু বকর ইন্তেকাল হয়ে যাবে, ওমরকে বলেছিলেন, ওমর আমি তোমাকে খলিফা বানালাম। হযরত আবু বকর একটু মুচকে হেসে বললেন, আরে আমি আবু বকর যোগ্য একজনকে খলিফার আসনে রেখে যেতে পারলাম। হযরত ওমর বলেছিলেন, আবু বকর আমাকে খলিফার আসন না দিয়ে আমি ওমর ময়দানে আসন কি বড় ভয় করি, সেই বিচারের দিনের আমার বড় ভয়। আপনি যদি আমাকে মদিনার নববী শরীফের মুয়াজ্জিন করে দিতেন, আমি ওমর খুশি হয়ে যেতাম। এত বড় দায়িত্ব আমাকে না দিয়ে ও আমার সোনামানি খেলা, ওই ওমর ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, বাবা এই সংসদ সদস্যরা, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমাদের বয়স হয়ে গেছে বাবা, হয়তো সংসদ চালাতে গিয়ে কোনো রকম ত্রুটি হয়ে যেতে পারে। এই ছেলেটা আল্লাহর নবীর সিনা থেকে ইলম পাওয়া ছেলে, আমাদের ভুল হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ধরিয়ে দেবে। আলেমদের কোনো মর্যাদা আছে? হযরত ওমর একটা অন্ধ আলেম সাহাবীকে কত ইজ্জত দিল। আজকে আলেমদের সমাজের গোলাম। শুনে রেখে দাও, শুনে রেখে দাও, একটা আলেমকে আল্লাহ এত দরজা দিয়েছে, একটা সূর্য যেমন তামাম দুনিয়াকে আলো করে দিতে পারে, সূর্য যেমন দামি, আল্লাহ একজন আলেম বান্দা তার থেকেও বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবার দাম বেশি না একটা মুমিনের দাম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব বিশ্ব হুজুর কিবলা আওলাদে মুসাদ্দিদুস সামা, নারায়ে তাকবীর। খুশি না? খুশি না? এই শোনে, একটা আলেমের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, সে আলেম সমাজ আজকে যেন আমাদের কাছে গোলামের মতো। অসুবিধা হচ্ছে আপনার? আল্লাহ একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ঈসা নবী মুসা নবী বলে, ও গো রব্বানা
নবী না করে আখিরি নবীর উম্মত কেন করলে না আল্লাহুম্মা আমার ভাইয়েরা সোনা মানিকেরা আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দরজা দিয়েছে এই চোখের থেকেও এই চোখের দাম বেশি আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দীন রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা নাম শুনেছেন শাহ ফরিদউদ্দীন হুজুরের ওনার মা এখানে বলছে মা আমি একটা পীর ধরব পীর এই পীর ধরা লাগবে না ধরতে হবে পীর ধরবো মা বললো কচি এই সমুদ্র পার করে একটা পীরের বাড়ি আছে এই নদী পার করে ওই পাশে ওই পীরটা ধরবে এখন মা যখন বলেছে তোর ওই পীর ধরতে হবে আল্লাহর ওলি শাহ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে আস্তে আস্তে বার হয় আর ইনি যখন বার হচ্ছেন যে ওলির কাছে যাবেন উনি ওখান থেকে বুঝতে পারছে শাহ ফরিদ আসছে সুবহানাল্লাহ শাহ ফরিদ আসছে উনি চিন্তা করছেন আমি শাহ ফরিদকে কি করে মুরিদ করব আরে সে তো আমার থেকেও বড় পীর জোরে বলুন সুবহানাল্লাহ সে তো আমার থেকেও বড় পীর এই মুরিদ করব কি করে নদীর ঘাটে গেছে পীর সাহেব ওখান থেকে লোক পাঠিয়ে যে কটা লোক ওটা ছিল সব নদীর ওই পাশে নিয়ে চলে শাহ ফরিদউদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়িয়ে অনেকক্ষণ পরে আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা কাগজ নিয়ে কাগজে নৌকা বানাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ ইলমে জাহিরি আর ইলমে বাতিন কাগজের নৌকা বানিয়ে হুজুর কাগজের নৌকার উপরে উঠে বসেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই চল আমি পীরের বাড়ি যাব চল কাগজের নৌকা পানতে হাসতে মাঝখানে যে চলে গেছে যে পীরের কাছে যাচ্ছে ও বলছে আল্লাহ ফরিদ যেন না আসতে পারে ওই নদীর মাঝখানে যেন কি সব আল্লাহর ওলির দোয়া আল্লাহ ও পানির মাঝখানে পাই পাই করে ঘুরছে শাহ ফরিদ বলছে তোমার খেলা তুমি দেখাচ্ছ না এই আমার অন্তরের চোখ তাকিয়ে দেখছে পীর সাহেব জানালা বার করে আল্লাহ বলছে আল্লাহ ও যেন না আসতে পারে শাহ ফরিদ বলছে আল্লাহ ও যদি ওলি হয় তাহলে আমি ওর দোয়া যদি আপনি কবুল করেন আমারটা করতে হবে সুবহানাল্লাহ হ্যাঁ ওর মাথায় দুটো শিং করে দাও ও যেন মাথার ভিতরে না ঢুকে আমার যখন নদীর মাঝখানে ঘোরাবে ও হাবলা ওর যখন ঢুকছে না বলছো আমার খেলা আমি দেখিয়েছি আর ফরিদের খেলা ফরিদ দেখাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ সে বলছে আল্লাহ ওরে আসার সুযোগ করে দাও আল্লাহ আমার শিরটা ঠিক করতে আমি যে মাথাটা ঘরের মধ্যে ঢোকাই ঘরের মধ্যে নদী পার হয়ে এসে অসুবিধা হচ্ছে আরে রাসূলুল্লাহ জীবনী বললে তো ও একটু শেষ হয়ে যাবে আমি মাওলানা আসাদুল্লাহ সাহেব আমরা তো মালদায় হুজুরের জীবনী জলসা গদ ধর্মতত্ত্ব খোল বন্ধ করার আমার শোনা তো আস্তে আস্তে এসে নৌকায় নদী পার হয়ে পীর সাহেবের বাড়িতে গিয়ে পীর সাহেবের দরবারে দাঁড়িয়ে পীর সাহেবের খাদেম বারিশ কি দরকার বলছে হুজুর কোথায় বলছে হুজুর আছে আমি এসেছি বায়াত বলে এক সপ্তাহ পর হ্যাঁ এক সপ্তাহ পর শাহ ফরিদ বলছে এক সপ্তাহ কেন যদি এক বছর থাকতে তাও থাক আমার মা বলেছে এই পীরের কাছে মুজি ধরতে হতে জোরে বলুন সুবহানাল্লাহ চুপ করে দাঁড়িয়ে আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে পীর সাহেব পার হয়ে ও বাবা শাহ ফরিদ মুরিদ হবে বলে এসেছো বাবা তবে আমার কাছে মুরিদ হতে গেলে আমার কিছু শর্ত আছে
আমি শুধু এটাই আপনাদের বোঝাতে চাইছি যে এই চোখটার দাম কত। বললো শর্তটা কি? বললো 1 নাম্বার শর্ত, 12 বছর আমার তাহাজ্জুদের পানি গরম করতে হবে। একদিন মিস হয়ে গেলে আবার এক থেকে শুরু। সুবহানাল্লাহ। আমাদের পিসের যদি একটু বকে তাই তার দরবারে যাওয়া যাওয়া আল্লাহ। হুজুর বলল ঠিক আছে, আমি 12 বছর পানি তুলে দেবো, তাতে অসুবিধা নাই। প্রতিদিন তাহাজ্জুদের সময় শাফারিদের ওই পানি গরম করে বিশাবে ওযু করার জন্য দেয়। 11 বছর 11 মাস একদিন বিশাব দোয়া করছে, আল্লাহ আজকে যেন ফরিদ পানি আনতে না পারে, পানি যেন গরম করতে না পারে। আল্লাহকে পরীক্ষা নেব। তাহাজ্জুদের সময় আল্লাহর রিসা করে রান্নাশালায় ঢুকে দেশলাই নিয়ে ঠুকেছে, বারুদ খুলে পড়ে গেল। একটাই কাঠি বারুদ খুলে পড়ে গেছে। এর পানি কি করে গরম হবে? সব ফরিদের মাথা খারাপ। আল্লাহ আজকে দিনে পানি গরম করতে পারলে আমি সাকসেস। তাহলে আর আজকে বারুদ খারাপ হয়ে গেল। আল্লাহর রিসা ফরিদ বাইরে মা পাগলের মতো একটু আগুন খুঁজছে, কোথায় আগুন পাওয়া যায়, কোথায় আগুন পাওয়া যায়। সমুদ্রে পানি গিয়ে সব ফরিদ দাঁড়িয়েছে, দেখছে সমুদ্রের ওই পাশে একটা ঝুপড়ি ঘরে টিপ টিপ করে আলো জ্বলছে। আল্লাহর রিসা ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নৌকা ধরে ওই আপনার নদী পার হয়ে চলে গিয়ে ওই যে ঘরে আলো জ্বলছিল ওই ঘরে দরজার সম্মুখে গিয়ে ডাকছে, সালাম দিলে আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ও মা, ও পরিবারা মা, আমাকে একটু আগুন দেবে মা। মেয়েটা ঘর থেকে বার হয়ে দেখে এত সুন্দর ছেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত পূর্ণিমার চাঁদ, এত ভালো। তোমার নাম কি? বলছে আমার নাম শাহফরিদ। এত রাত্রে আগুন? বলছে আমার পীরের তাহাজ্জুদের পানি গরম করতে হবে, একটু পানি দাও, আজকে আমার শেষ পরীক্ষা, একটু আগুন দাও। মেয়েটা বলছে আগুন দিতে পারি, আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে। শাহফরিদউদ্দিন কাঁদতে লাগলেন, আল্লাহ আমি আরো 12 বছর আমার পীরের গরম পানি করতে হয়, করবো সেও ভালো। আল্লাহ বলেছে লা তাকরাবুস জিনা, জিনার ধারে কাছে যেও না। আমি যেতে পারবো না। হুজুর আমার ফিরে চলে আসছে। মেয়েটা ঘর থেকে আবার ডাক দিল, ও শাহফরিদ আগুন নেবে, একটা শর্ত আছে, আগুন দিতে পারি, তোমার একটা চোখ তুলে দিতে হবে। একটু আগুন তো শাহফরিদ বললেন একটা চোখ দিবি রে, কিন্তু 12 বছরের পরিশ্রম যেন বেকার না হয়। আঙুল দুটো চুপ চুপ চুপ। মেয়েটা অবাক, আগুন দিয়ে বার হয়ে আসবে। যে পীরের কাছে মুরিদ হতে গেছিল, পীর সাহেব বদদোয়া করছে, আল্লাহ তুফান শুরু করে দাও, তুফান তুলে দাও আল্লাহ, শাহফরিদের আলো বাতি আগুন যেন নিভে যায়। কি সর্বনাশ! আল্লাহর দোয়া, একদম আগুন আবার নিভে গেছে। হুজুর নদীর ধারে এসে চুপ চুপ করে, আল্লাহ আজকে মনে হবে। মেয়েটা আবার থেকে বলছে, শাহফরিদ আগুন আবার একবার দিতে পারি, আর একটা চোখ দিতে হবে। শাহফরিদ বলল এটাও দিতে পারি, একটু আগুন আমাকে দেন। আল্লাহ শাহফরিদের জাহিরি চোখগুলো পীরের খিদমত
মৃত্যুতে যদি নিয়ে নেন, আল্লাহ পাক আমাকে পাতিনি চোখে দুনিয়া দেখাবে। আমার এই চোখের পাওয়ার অনেক, সুবহানাল্লাহ বলেন। আমার এই চোখের পাওয়ার অনেক। মেয়েটা আবার একটু আমল দিল, আল্লাহর নবী শাহফরীদউদ্দীন যখন ফিরে চলে আসছে, মেয়েটা পিছন দিক দিয়ে ছুটে আসছে, ও শাহফরীদ বেয়াদবি ক্ষমা করে দাও শাহফরীদ, আর তুমিও মানুষ আমিও মানুষ, আমি একজন চেনাকারী মেয়ে ছেলে, তোমার অন্তরে যদি আল্লাহ আযাবের এত ভয় হয়, জাহান্নাম যদি এত ভয় হয়, আমার জাহান্নামের কত ভয় হওয়া দরকার। ও শাহফরীদ হাত দুটো বাড়িয়ে দাও, তওবা করি আজ জীবনে জিনার কাজ আর করব না। একবার কলমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওলি শাহফরীদউদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের ধারে এসে আর ভেলায় করে সমুদ্র পার হয়ে চলে গেল। ঠিক সময় মতো পীরের পানি গরম করে হাজির করেছে। বিশ্বাস করলো, কি করে পারলি রে? বলছে হুজুর, আপনি প্রথমবারে হাওয়াকে আল্লাহর অর্ডার করতে বলেছিলেন, তুফান দিয়ে শাহফরীদের আলোটা যেন নেমে যায়, আগুনটা নিভিয়ে দিয়েছিলেন। পরের বার আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুফান যদি এবারে হয়, ওর সঙ্গে আমার কৈফিয়ত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বললে যদি তুফান হয়, আর আমি বললে তুফানটা কি বন্ধ হয় না? সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, আমি এর হাত করেছি। বিশ্বাস বলল, শাহফরীদ আল্লাহ তোকে সাকসেস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন, এই চোখ দুটো আমার গেছে, এই চোখ তো আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এই ভিতরে রাসূল বললেন, ওইটা পাক তো শরীরটাই পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওটা না পাক, তামাম শরীরটাই না পাক। আমার ভাইরা, এজন্য আল্লাহর ইত্তেবা করে। আমার মত ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজায়ে আতহার থেকে ইচ্ছা করলে মাহফিল দেখা ক্ষমতা রাখে। এজন্য এই চোখের থেকেও এই চোখের পাওয়ার অনেক বেশি। যে মানুষটা রাসূলুল্লাহকে বেশি, যত বেশি ভালোবেসেছে, ওই মানুষটা ততটা বেশি ইলমের হকদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে বাবা। হ্যাঁ, আমাদের যেন উল্টো পাল্টা না হয়ে যায়। আখিরি জামানায় এত যুক্তি দিচ্ছে, আপনার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এত যুক্তি আসে এদের কাছে যে আপনাকে শুনে এসে যুক্তি দেখাবে, কোথায় জবাব দেবেন? ইবলিসের আল্লাহ ইলম কম দেয়নি, ইবলিসের ইবাদত কম ছিল না, কিন্তু ইবলিস যুক্তি দেখাতে গিয়ে শেষ হয়েছে। বাবা, অত যুক্তি বুঝিনি আমরা, যা বুঝি ফুরফুরার দাদা পীর আবু বকরকে বুঝি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে বহু বছর বসিরাটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। এত বড় বড় সব পাক আলেম হয়েছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবে ভুল ধরার কোনো আলেমের এখনো বাবার ক্ষমতা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের নওমা সুফি ভাইত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিব নওয়াজ ও বিশ্বর রাহমাতুল্লাহ আলাইহি এরা যে নকশায় যে পথে, আমরা সেই পথে তো যুক্তি তোর কাছে না, যুক্তি দেখাবি আপনি কি ভাবছেন? আপনি আপনার ইলম কম বলে আল্লাহর কাছে আপনি দামি?
আপনার দাম নেই? বলে রাসূলের পাকের অনেক সাহাবা ছিলেন, বড় বড় শিক্ষিত সাহাবী। হযরত বেলাল কতটা শিক্ষিত ছিল বলেন? বলে বিলাল শিক্ষিত, দেখতে খুব ভালো, ঠোঁট মোটা, ঝোলা, বেটে, পাগুলো এরকম বড় বড়, তাতে আবার পক্সের দাগ, তাতে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে বেঈমান আবু জাহাল এসে কয়েকটা প্রশ্ন করলো। আল্লাহ নবী বললেন, এ আবু জাহাল, আমি এই প্রশ্নের জবাব আমি রাসূলুল্লাহ এখন দিতে পারবো না, আমি নিজে মন করা কিছু বলি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ যেটা বলেন আমি রাসূলুল্লাহ সেটা বলি, আমার মন করা কোনো কথা নয়। ও চাচাজান, এই প্রশ্নের জবাব জিবরাইল না আসা পর্যন্ত আমি দিতে পারবো না। এখন হবে না। আবু জাহাল বলছে, মুহাম্মদ একটা সময় নেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় নেন। আমার রাসূল অনেক চিন্তা ভাবনা করে বললেন 24 ঘন্টা। ভাই এর মতো হিকমত আছে। আমরা দেখব অনেকে টাকা পয়সা ধান দেওয়ার সময় তুই আবার খালি হোস, তুই আর মামু হোস, কি কত রকম গায়ে হাত দিয়ে টাকা নেয়। এই চাচা তোর কাল কি কাল সকাল হতে হবে, ও শালা কাল আসছে, ও টাকা হাত দেয় না, আসে না নেই।